তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এতটুক নিয়ত করে নিন যে এই অনুষ্ঠানের বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব এবং দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকের এই পর্বে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি আমিরে আহলে সুন্নাতের ভালোবাসা সম্পর্কে ইনশাআল্লাহ শুনব। আসুন না আমরা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কে আমির আহলে সুন্নাত কত ভালোবাসেন, মনোযোগ দিয়ে বয়ান শুনি। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আফতাবে কাদরিয়ত মাহতাবে রজবিয়ত, শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি দামত বরকাতুহুল আলিয়া গৌসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহিকে অত্যন্ত ভালোবাসেন, যার দলিল হিসাবে আমরা আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুল আলিয়ার লিখিত নাতের কিতাব ওয়াসাইলে বখশিশ অধ্যয়ন করলে সেটা বুঝতে পারবো এবং ওয়াসাইলে বখশিশ সেটার প্রমাণ বহন করে। সেই কিতাবে জায়গায় জায়গায় আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুল আলিয়া গৌসে পাকের মর্যাদা মাহাত্ম্য সম্পর্কে বিভিন্ন তিনি কালাম লিখেছেন, মানকাবাতে গৌসে আজম লিখেছেন, অনেক জায়গায় গৌসে পাকের ওসিলা নিয়ে দোয়া করেছেন। আমির আহলে সুন্নাত দামত বরকাতুহুল আলিয়া গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শান ও মহত্ব সম্পর্কে তিনি লেখেন, মজহরে আজমতে গফার হে গৌসে আজম, মুজহিরে রিফাতে জব্বার হে গৌসে আজম। অর্থাৎ বলেন, আল্লাহ তাআলার গফফারিয়তের প্রকাশ স্থল হচ্ছেন গৌসে আজম, আল্লাহ তাআলার জব্বারিয়তের প্রকাশকারী গৌসে আজম। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্কে আরো লেখেন, ওয়াকিফে হিকমত ও ইসরার হে গৌসে আজম, वाकिफ़े हिकमत व असरार है गौसे आज़म, दिल के भेदों से खबरदार है गौसे आज़म। অর্থাৎ প্রজ্ঞা ও রহস্যের জ্ঞান সম্পর্কে জ্ঞাত গৌসে আজম, হৃদয়ের গোপনীয় কথা সম্পর্কে জানেন গৌসে আজম। আমির আহলে সুন্নাত আরো ইরশাদ ফরমান, नाइबे अहमद मुख्तार है गौसे आजम और सब वलियों के सरदार है गौसे आजम। অর্থাৎ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হচ্ছেন গৌসে আজম এবং সকল ওলিদের সম্রাট হচ্ছেন गौसे आजम। मेरे मुर्शिद मेरी सरकार है गौसे आजम, मेरे रहबर मेरे गमखार है गौसे आजम। অর্থাৎ
আমার মুর্শিদ, আমার পীর হচ্ছেন গৌসে আজম, আমার পথ প্রদর্শক, আমার দুঃখ কষ্ট दूरकारी गौसे आजम। अपने अत्तार को चुमकार के दीजिए टुकड़ा, दर पे हाजिर हुए अत्तार है गौसे आजम। অর্থাৎ নিজ আত্মারকে দান করুন, আত্মার উপস্থিত আপনার দরবারে গৌসে আজম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজ বয়ানে মদনী মুজাকরাতে সময়ে সময়ে গৌসে পাক রহমতুল্লাহ তাআলার মর্যাদা ও মাহাত্ম্য এবং মানকাবাত এবং গৌসিয়া নারা স্লোগান লাগিয়ে থাকেন। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া গৌসে পাককে কত ভালোবাসেন, কত ভালোবাসলেই একজন ব্যক্তি আর একজন ব্যক্তির নামের স্লোগান লাগিয়ে থাকে, সেটা চিন্তা করার বিষয়। কত ভক্তি, কত ভালোবাসা আমির আহলে সুন্নাতের অন্তরে গৌসে পাকের রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া গৌসে পাক রহমতুল্লাহ তাআলার ভালোবাসা বিভোর হয়ে কিভাবে গৌসিয়া স্লোগান দিচ্ছেন, আসুন সে দৃশ্যাবলী আমরা দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। करामत वाला मेरा पीर, विलायत वाला मेरा पीर, गौसे आज़म दस्तगीर, इनायत वाला मेरा पीर, गौसे आज़म दस्तगीर, हिमायत वाला मेरा पीर, गौसे आज़म दस्तगीर, हिदायत वाला मेरा पीर। गौसे आज़म दस्तगीर, कौन है मेरा पीर? गौसे आज़म दस्तगीर, दम दमादम दस्तगीर, गौसे आज़म दस्तगीर, दम दमादम दस्तगीर। गौसे आज़म दस्तगीर। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো আপনারা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা এর প্রতি আমির আহলে সুন্নাতের ভালোবাসা, ভক্তি কেমন। কত সুন্দর সুন্দর শব্দ চয়ন করে স্লোগান আমাদেরকে দিয়েছেন। আসুন না বাংলা ভাষায়ও আমরা গৌসে পাকের কিছু স্লোগান লাগিয়ে নিই। ওলিদের সম্রাট গৌসে পাক, আল্লাহর রহমত গৌসে পাক, আল্লাহর নিয়ামত গৌসে পাক, রহমতের মাধ্যম গৌসে পাক, বিলায়াতের শাহেনশাহ গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া গৌসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনের বিভিন্ন দিক নিয়ে কয়েকটি পুস্তিকাও লিখেছেন। হ্যাঁ, আর সেই পুস্তিকা সমূহ হচ্ছে মুন্নার লাশ, জিনদের বাদশা, সাপে বেশে জিন। এই তিনটি পুস্তিকা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বিশেষভাবে গৌসে পাক রহমতুল্লাহ তাআলার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে লিখেছেন। কারামত সম্পর্কে, তাকওয়া, পরহেজগারি, খুদা বিরুতা, ইশকে রসুল সম্পর্কে গৌসে পাকের এই সমস্ত গুণাবলী আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখেছেন। এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াতে ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা বাংলা ভাষায় আমাদেরকে দিয়ে দিয়েছে। দাওয়াতে ইসলামের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রিসালা সমূহ সংগ্রহ করতে পারেন। আসুন জিনদের বাদশাহ রিসালা থেকে গৌসে পাক রহমতুল্লাহ তাআলার একটি কারামত আপনাদেরকে শুনে দিই। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে আমির আহলে সুন্নাত কেন ভালোবাসেন, আমি আপনি কেন ভালোবাসি, এ বিশ্বের লোকেরা গৌসে পাককে কেন ভালোবাসে? এই জন্য যে তিনি ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, তিনি ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুব, তিনি ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুবের মাহবুব। এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা অসংখ্য শান মর্যাদা দান করেছেন। পূর্বে আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া একটি পংক্তিতে শুনেছি যে वाकिफ़े हिकमत इसरार है गौसे आज़म, दिल के भेदों से खबरदार है गौसे आज़म, दिल के भेदों से खबरदार है गौसे आज़म। तो দেখুন
গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি অন্তরের খবরকে কিভাবে বুঝে নেন, এই শান, এই মর্যাদা আল্লাহ তাআলা কেমন তাকে দান করেছিলেন। জিন্দের বাদশাহ কিতাব আমির আহলে সুন্নাত লেখেন, হযরতে সৈয়দনা উমর বজ্জাজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, জুমার দিনে আমি গৌসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে জামে মসজিদের দিকে যাচ্ছিলাম। আমার অন্তরে এই খেয়াল আসলো যে আজকে একই আশ্চর্যের কথা, ইতিপূর্বে যখনই আমি মুর্শিদের সাথে অর্থাৎ গৌসে আজমের সাথে জুমার জন্য মসজিদে আসতাম, তখন সালাম ও মুসাফাহকারীর ভিড় এতই বেড়ে যেত যে সামনে অগ্রসর হওয়াটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ত। কিন্তু আজ কেউ নেই, অর্থাৎ সালাম ও মুসাফা দূরের কথা, চোখ তুলেও কেউ তাকাচ্ছে না। আমার অন্তরে এই খেয়াল আসার সাথে সাথে হুজুরে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। এরপরই লোকেরা দলে দলে মুসাফাহা করার জন্য ছুটে পড়ল। এমনকি আমার আর আমার মুর্শিদে করিমের মধ্যে এক জটলার সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তখন পুনরায় আমার ইচ্ছা জাগলো যে এর চেয়ে তো পূর্বের অবস্থাটাই ভালো ছিল। আমার মনে এই ইচ্ছা জাগার সাথে সাথে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন, হে ওমর, তুমি তো ভিড়ের চাহিদা পোষণ করেছিলে, তুমি জানো না যে মানুষের অন্তর আমার হাতের মুঠোয়, আমি ইচ্ছা করলে মানুষের মনকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি, ইচ্ছা করলে তা দূর করে দিতে পারি। সুবহানাল্লাহ। কেমন শান, কেমন মর্যাদা আমার আল্লাহ, আমার পীর, আমার মুর্শিদ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে দান করেছেন। এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এই জন্য তো আমির আহলে সুন্নাত ভালোবাসেন, আর ভালোবেসেই তো তিনি বলেন, ওলিদের সম্রাট গৌসে পাক, আল্লাহর রহমত গৌসে পাক, আল্লাহর নিয়ামত গৌসে পাক, রহমতের মাধ্যম গৌসে পাক, বিলায়াতের শাহনশাহ গৌসে পাক, ডেকে নাও বাগদাদ গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির শহর অর্থাৎ বগদাদ শরীফ ও মাজার জিয়ারত করার আকাঙ্ক্ষা করতে গিয়ে গৌসে পাকের দরবারে এভাবে আরজ করেন, हो बगदाद का फिर सफर गौसे आजम मुहैया वसाइल वो कर गौसे आजम, অর্থাৎ বাগদাদের সফর আবার হোক, যাওয়ার ব্যবস্থা করে দাও গৌসে আজম। मैं पहले भी बगदाद हाजिर हुआ था, इजाजत दो बारे दिगर गौसे आजम। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বাগদাদ শরীফে একবার উপস্থিত হয়েছিলেন এবং তিনি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়েছিলেন। তো সেটাকে কেন্দ্র করে আমির আহলে সুন্নাত বলেন, ইয়া গৌসে পাক, আমি পূর্বে একবার এসেছিলাম, পুনরায় আমাকে অনুমতি দিন যেন আপনার দরবারে আমি যেতে পারি। বলেন, मैं गलियों में बिस्तर जमाऊं फिर आकर दो बगदाद में मुझको घर गौसे आजम। বলেন, আবার এসে আপনার গলিতে বিছানা যেন বিছিয়ে দিই, অর্থাৎ সেখানে আমি অবস্থান করি, বাগদাদে দাও আমায় ঘর গৌসে আজম, যে বাগদাদে আমার থাকার ব্যবস্থা করে দিন গৌসে পাক। দিখা দো মজারে মুনव्वर के जलवे, दिखा दो फिर अपना नगर गौसे आजम। কত সুন্দর বলেন যে দেখিয়ে দাও নুরানি মাজার, দেখিয়ে দাও নিজ নগর गौसे आजम। मैं बगदाद का कोई सग होता और काश मुझे रखते तुम बांध कर गौसे आजम। কেমন ভালোবাসা গৌসে পাকের প্রতি। বলেন, ইয়া গৌসে পাক, হায় আমি যদি বাগদাদ শরীফের কুকুর হতাম আর
তুমি আমাকে বেঁধে রাখতে গৌসে আজম, অর্থাৎ হে গৌসে পাক, আমি বাগদাদের কুকুর যদি হতাম আর আপনি সেটাকে অর্থাৎ আমাকে বেঁধে রাখতেন, কেমন ভক্তি, কেমন শ্রদ্ধা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা এমন এক মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার ভালোবাসা প্রত্যেক আশিকানে অলিয়ার অন্তরে রয়েছে এবং থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কেন থাকবে? এই জন্য থাকবে, আমার আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, वरफ़अना लका ज़िक्रक का है साया तुझ पर, बोल वाला है तेरा जिक्र है ऊंचा तेरा। অর্থাৎ ইয়া গৌসে পাক, আপনার মাথা মুবারকে ওয়ারফা'না লাকা যিকরাক, এই আয়াতে করিমার কি রয়েছে? ছায়া রয়েছে আপনার উপর, মুকুট রয়েছে এবং আপনার জিকির উচ্চতর রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার শান মর্যাদাকে বাড়িয়েছেন, বিদায় শত চেষ্টা করেও কেউ পারবে না গৌসে পাকের মর্যাদাকে নিচে নিয়ে আসা। গৌসে পাক রহমতুল্লাহ তাআলার মর্যাদাকে ঘাটিয়ে দেওয়ার কারো পক্ষে সম্ভব নয়। কেন? আল্লাহ তাআলা স্বয়ং গৌসে পাকের মর্যাদাকে বাড়িয়েছেন। এই জন্য আশিকানে রাসূল গৌসে পাক রহমতুল্লাহ তাআলাকে ভালোবাসে এবং তার রওজা জিয়ারত করার জন্য, তার পবিত্র শহর বাগদাদ শরীফ দেখার জন্য আকাঙ্ক্ষা পোষণ করে, কাকুতি মিনতি করে, আল্লাহর দরবারে আবেদন করে এবং আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল অসংখ্য আশিকানে রাসূল, আশিকানে গৌসে পাক বাগদাদ শরীফের দিকে ছুটে যান। কেন? সেখানে আমার গৌসে পাক রয়েছেন, সেখানে আমার গৌসে পাক আরাম করতেছেন। আসুন না, গৌসে পাক রহমতুল্লাহ তাআলার রওজা মুবারক কেমন, মাশাআল্লাহ। আসুন আমরা সেই দৃশ্য, গৌসে পাক রহমতুল্লাহ তাআলার মাজার শরীফ কেমন, দেখতে কেমন, আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে, ওই জগতে মুদেরি সাহারা গৌসে আজমে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে, খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে, উভয় জগতে মুদেরি সাহারা গৌসে আজমে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে, উভয় জগতে মুদেরি সাহারা গৌসে আজমে। মুরিদ লা তখফ বলে দিলে না শাহ গোলাম দে, মুরিদ লা তখফ বলে দিলে না শাহ গোলাম দে। কিয়ামত বর নির্ভয়ে তাখো গোলাম গৌসে আজমে। খুদার দয়ায় মুদের উপর ছায়া গৌসে আজমে, গৌসে আজম ইমাম মুত্তুকা ওয়ান নুকা, জলওয়ে শান কুদরত पे लाखों सलाम सलाम। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা গৌসে পাকের রওজা মুবারকের জিয়ারত করেছেন, কত সুন্দর দেখতে এবং কত মনোরম দৃশ্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য রহমত বর্ষণ হচ্ছে, নূরের বর্ষণ হচ্ছে, আর হবে না কেন? আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল। আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব।
আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল প্রতি বছর 11 রবিউল সানিতে গৌসে আজম রহমতুল্লাহ তাআলার যারা আশিক তারা বাগদাদের দিকে ছুটে যান গৌসে পাকের উরুস উদযাপন করার জন্য। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া প্রতি বছর গৌসে পাকের উরুস মুবারক জাঁকজমক সহকারে পালন করেন এবং নিজ ভক্তবৃন্দকে গৌসে পাকের উরুস উদযাপন করার উৎসাহ প্রদান করেন। রবিউল সানিতে 11 তারিখের সম্পর্ক রেখে 11 দিন ব্যাপী মাদানী মুজাকরা করেন, প্রতিদিন জুলুসে গৌসিয়া বের করেন এবং ইনশাল্লাহ আজকের এই অনুষ্ঠানের শেষের দিকে আমরা জুলুসে গৌসিয়ার দৃশ্যাবলীও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ততক্ষণ আপনারা অপেক্ষা করুন আর বয়ান শুনুন। প্রতিদিন জুলুসে গৌসিয়া বের করেন এবং নিজ ভঙ্গিতে গৌসে পাকের নামের স্লোগান দিয়ে থাকেন, যা কিছুক্ষণ পূর্বে আমরা শুনলাম। আসুন আমরাও গৌসে পাকের কিছু স্লোগান লাগিয়ে নিই। বাগদাদে ডাকো গৌসে পাক, রওজা দেখাও গৌসে পাক, তুমি স্বপ্নে এসো গৌসে পাক, দিদার করাও গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক, মারহাবা ইয়া গৌসে পাক। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া গৌসে পাকের যারা বংশধর, সন্তান সন্ততি, औलाद, গৌসে পাকের মাজার, গুম্বজ ও মিনার, শহর, এমনকি গৌসে পাকের সাথে যে সকল বস্তুর সম্পর্ক রয়েছে সে সকল বস্তুর সম্মান ও আদব করে থাকেন। তিনি দামাত বরকাতুল আলিয়া শুধু কাদরিয়া তরিকাতে মুরিদ করে থাকেন এবং কাদরিয়া তরিকার খেদমত করতে পেরে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে গৌসে পাকের দরবারে আরজ করেন, मिला सिलसिला कादरी फजले रब से मैं हूं किस कदर बख्तवर गौसे आजम। অর্থাৎ বলেন আল্লাহর দয়াতে আমি পেয়েছি কাদরিয়া তরিকা, আমি কত সৌভাগ্যবান গৌসে আজম। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নিজ বয়ান ও মাদানী মুজাকরাতে আশিকানে রাসূলদেরকে গৌসে পাকের মুরিদ ও তালিব করে গৌসে পাকের সাথে সম্পর্ক করিয়ে দেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া কাদরিয়া তরিকাতে মুরিদ করিয়ে থাকেন, আর কাদরিয়া তরিকাতে যারা মুরিদ হয়ে যায় তাদের ব্যাপারে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা বলেন, আমার মুরিদ বিনা তওবাতে মৃত্যুবরণ করবে না, তওবা ব্যতীত আমার মুরিদ মৃত্যুবরণ করবে না। এই গৌসে পাক মুরিদদের জন্য ফরমান জারি করেছেন। কেননা মুরিদ হওয়ার অসংখ্য উপকার রয়েছে, যেমন মুরিদ হওয়ার বরকতে ঈমান হিফাজতের ব্যবস্থা হয়ে যায়, নামাজ রোজার পাবন্দি নসিব হয়ে যায়, ফরজ ইলিম অর্জন করার সৌভাগ্য নসিব হয়, হালাল ও হারামের পার্থক্য নসিব হয়, মুরিদ হওয়ার কারণে ইবাদত ও কোরআনের তিলাওয়াতের আগ্রহ নসিব হয়, খারাপ মন্দ সংস্পর্শ থেকে বাঁচার চিন্তাধারা নসিব হয়, মুরিদ হওয়ার কারণে দিনের ব্যাপারে জ্ঞান নসিব হয়, গুনাহ হতে তওবা নসিব হয়, দুনিয়া আখিরাতের অশান্তি দূর হয়, মানুষের আচার আচরণ ভালো হয়ে যায় ইত্যাদি। তাই আপনাদেরকে পরামর্শ দিব, যারা এই অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাই হোক বা ইসলামী বোন হোক, যারা এখনো কোনো কামিল পীরের হাতে মুরিদ হননি, অনুরোধ করব, পরামর্শ দিব, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তিনি মাদানী মুজাকরার মাধ্যমে সরাসরি যখন মাদানী মুজাকরা সম্প্রচার করা হয়, মাদানী মুজাকরার মাঝে তিনি মুরিদ করিয়ে থাকেন। তো অনুরোধ করব, মুরিদ হয়ে যাবেন। সুবর্ণ সুযোগ, 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব যিনি কাদরিয়া তরিকার ব্যাপকভাবে খেদমত করে যাচ্ছেন, তিনি হলেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাবি দামাত বরকাতুল আলিয়া। তো যখন আমির আহলে সুন্নাত লাইভ মাদানী মুজাকরাতে মুরিদ করিয়ে থাকেন, সে সময় মুরিদ হয়ে যান, বা আমাদের মাদানী চ্যানেলের কল সেন্টারের নাম্বার প্রায় চালানো হয় স্ক্রিনে, সেই নাম্বারে আপনি মেসেজ করে নিজের নাম, পিতার নাম, বয়স এবং মেসেজে লিখে দেন যে আমি আমির আহলে সুন্নাতে মুরিদ হতে চাই, তাহলে ইনশাআল্লাহ আপনাকে কাদরিয়া তরিকার মধ্যে মুরিদ করে নেওয়া হবে। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা
গৌসে পাকের মুরিদ হয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যারা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার মাধ্যমে গৌসে পাকের মুরিদ হয়ে যায়, সুবহানাল্লাহ, অসংখ্য বরকত তাদেরও নসিব হয়। কিভাবে? আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার হাতে যারা মুরিদ হয়েছে তাদের কি কি উপকার ও বরকত নসিব হয়েছে সংক্ষিপ্ত আপনাদেরকে শুনিয়ে দিই। আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে অনেকে আলিম হয়েছে, আলহামদুলিল্লাহ, মুফতি হয়েছে, হাফিজে কোরআন হয়েছে, ঘরে তাদের মাদানী পরিবেশ হয়ে গিয়েছে, ইসলামী ভাইদের দাড়ি রাখার সৌভাগ্য নসিব হয়েছে। যারা পূর্বে গান শুনতো আমির আহলে সুন্নাতের মুরিদ হওয়ার পর তারা নাত শরীফ শোনার আগ্রহ তাদের নসিব হয়েছে, ইশকে রসুল নসিব হয়েছে, আলা হযরত ও গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের পরিচিতি লাভ হয়েছে। মোট কথা, মুরিদ হওয়ার বরকতে মানুষ দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হয়ে যায়। আমার আকা আলা হযরত বলেন, কাদেরি কর কাদেরি রখ কাদেরিयों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते आमीन। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার উৎসাহ প্রদানের বরকতে 11 শরীফের বড় রাতে দেশ বিদেশে উরুস মুবারক উপলক্ষে ইজতিমায়ে গৌসিয়ার আয়োজন করা হয়। সেই ইজতিমাতে গৌসে পাকের মর্যাদা ও মাহাত্ম্য বয়ান তুলে ধরা হয়, গৌসে পাকের শানে মানকাবাত পড়া হয়, লঙ্গরে গৌসিয়ার ব্যবস্থা করা হয় ইত্যাদি। স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখনই 11 শরীফ আসে, রবিউস সানির 11 তারিখ, পূর্বে আমরা শুনেছি যে 11 দিন ব্যাপী মাদানী মুজাকরা হয়ে থাকে, জুলুসে গৌসিয়া আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া বের করে থাকেন। তো যে ওলিয়ে কামিলের হাতে হাত দিলে অসংখ্য অলির মোহাব্বত আমাদের অন্তরে চলে আসে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। যে আমির আহলে সুন্নাতের হাতে হাত দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ সে গৌসে পাকের দেওয়ানা হয়ে যায়। কেনই বা হবে না? স্বয়ং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার গৌসে পাকের প্রেম ভালোবাসায় বিভোর হয়ে রবিউস সানিতে 11 দিন ব্যাপী তিনি জুলুসে গৌসিয়া বের করেন। হ্যাঁ, পূর্বে বলেছিলাম যে আপনাদেরকে জুলুসে গৌসিয়াও আজকে এই পর্বে ইনশাল্লাহ দেখানো হবে। আর এই দেখানোর পূর্বে আপনাদের থেকে বিদায় নিব, যেহেতু অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আসুন আমরা জুলুসে গৌসিয়ার দিকে যাব। 15শত শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া গৌসে পাকের প্রেমে ভালোবাসা বিভোর হয়ে কিভাবে গৌসে পাকের মোহব্বতে জুলুসে গৌসিয়া বের করেছেন, আসুন সেই দৃশ্যাবলী আমরা দেখি। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुरीदों को खतरा नहीं बहरे गम से, मुरीदों को खतरा नहीं बहरे गम से, मुरीदों को खतरा नहीं बहरे गम से, के बेड़े के हैं ना खुदा गौसे आजम, के बेड़े के हैं ना खुदा गौसे आजम जीलानी, या गौसे आजम जीलानी, या गौसे आजम जीलानी, या गौसे पाक गौसे पाक न बनाओ रोजा भी दिखाओ, तुम ख्वाब तुम ख्वाब में आओ, गौसे पाक गौसे आजम जीलानी, या गौसे आजम जीलानी, या गौसे आजम जीलानी, या गौसे आजम जीलानी। तुम्हें मसलकर इमाम है इलियास कादरी, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরি।